ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুতে স্বাধীনতা পরবর্তী প্রথম নির্বাচন হয় 1972 সালে। তারপর 1979, 1980, 1982, 1989 ও 1990 সালে নির্বাচন হয়। 1990-এর পরে নির্বাচন হয় 2019 সালে। 1963-64 সালে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। বামপন্থী এই রাজনীতিবিদ মন্ত্রীও হয়েছিলেন। বিএনপি নেত্রী সেলিমা রহমানের বড় ভাই হচ্ছেন রাশেদ খান মেনন। 1970-71 সালে ডাকসুর ভিপি ছিলেন আরেক তুখোড় ছাত্রনেতা আসম আব্দুর রব। তিনি মুক্তিযুদ্ধকালীন মানচিত্র খচিত পতাকা উত্তোলনের নেতৃত্ব দেন। তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সভাপতি। স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসুর ভিপি হন মুজাহিদুল ইসলাম সেলিম। বামপন্থী এই রাজনীতিবিদ পরবর্তীতে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি হন। টানা দুইবার ডাকসুর ভিপি ছিলেন মাহমুদুর রহমান মান্না। 1979 ও 1980 সালে তিনি টানা দুইবার ডাকসুর ভিপি হন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি। 1982 সালে ডাকসুর ভিপি ছিলেন আখতারুজ্জামান। 1989-90 সালে ডাকসুর ভিপি ছিলেন সুলতান মাহমুদ মনসুর। এরশাদ বিরোধী আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। পরে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2018 সালে তিনি জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হন। 1990-91 সালে ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান। পরে তিনি বিএনপি রাজনীতির সাথে যুক্ত হন। 2019 সালে ডাকসুর ভিপি হন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উঠে আসা নুরুল হক নূর। নূর বর্তমানে গণ অধিকার পরিষদের সভাপতি। জুলাই গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা রেখেছিলেন নূর। ডাকসুর নেতৃত্বে যারাই এসেছে পরবর্তীতে জাতীয় রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। জুলাই পরবর্তী ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর কিছুদিন পর। ডাকসু নির্বাচন নিয়ে কথার লড়াই জমে উঠেছে ছাত্রদল সমর্থিত প্যানেল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মধ্যে। এই ডাকসু নির্বাচনে যে দলের ছাত্র সংগঠন ভালো করবে সে দলটি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যে কিছুটা পলিটিক্যাল অ্যাডভান্টেজ পাবে তা বলা যায়। কিন্তু শেষ মুহূর্তে এসে ডাকসু নির্বাচন ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এখন ডাকসু নির্বাচন চলে গেছে আদালতের বারান্দায়। শেষ পর্যন্ত আদালতের রায় গেছে ডাকসু নির্বাচন করার পক্ষে। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ডাকসু নির্বাচনে কোন দলের ছাত্র সংগঠন জয়ী হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।